ইলিয়াস হোসাইন, সাংবাদিক ইলিয়াস হোসাইনের বাবা গামছা বিক্রি করত, আর ইলিয়াস হোসাইনের মা নুসনি বিক্রি করত। নুসনি চিনেছেন? এই যে রান্নাবাড়া করার সময় আমরা গরম হয়ে গেলে আমাদের মায়েরা, আমাদের বউয়েরা ওই যে গরম এড়াবার জন্য যে ধরে, ইলিয়াসের মা এরকম নুসনি বিক্রি করত। এটা কি অপরাধ? না, এটা অপরাধের পর্যায়ে কোনোভাবেই পড়ার কথা না। ইলিয়াসের মাকে নিয়ে বিভিন্ন হোটেলে যেত, টাকার বিনিময়ে, নির্দিষ্ট সময়ের বিনিময়ে ইলিয়াসের মাকে ইলিয়াস তাদের হাতে তুলে দিত। এরকম কোনো একদিন যৌন সন্ত্রাসীর হাতে ইলিয়াস হোসেনের মা পড়ে, তার উপরে ব্যাপক টর্চার হয়, তার সারা শরীর রক্তাক্ত হয়। একজন মায়ের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর কথা বলেছে আরেকজন মানুষ, এটা আপনার কাছে কতটুকু ভদ্র মনে হয়? ইলিয়াস হোসেনের মাকে একজন চাক্ষুষ পেশাদার পতিতা হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন গোলাম মাওলা রনি তার ফেসবুক স্ট্যাটাসে। শুধু তাই নয়, আমার থাম্বনেলে মাঝখানে যে নারীর ছবি দেখেছেন, মরিয়ম ওয়াহিদ, এই ছবিটিকে বলেছে ইলিয়াসের মা। অথচ এই ছবিটা হলো মরিয়ম ওয়াহিদের, একজন আলোকচিত্রী, চিত্রশিল্পী। তিনি ফটোগ্রাফার, ব্রিটিশ চিত্রশিল্পী, যার জন্ম পাকিস্তানে। তার ছবিটি ব্যবহার করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ একটি আইন ভঙ্গ করেছেন। আপনারা যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সপার্ট থেকে থাকেন, তাহলে অবশ্যই এটা ফেসবুক কর্তৃপক্ষকে জানাবেন গোলাম মাওলা রনির আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য। আরও একটি আশ্চর্য ব্যাপার বলি মূল বিষয়ে যাওয়ার আগে, সেটি হলো সাংবাদিক মোস্তফা ফিরোজ, আমরা তাকে সবাই শ্রদ্ধা করি, করবও বটে। এই লোক এটাকে বলছে ব্যক্তিগত কামড়াকামড়ি। প্লিজ ব্যক্তিগত কামড়াকামড়ি থামান। একজনের মাকে এমন ভয়ঙ্কর রূপে উপস্থাপন করা, এত বিশ্রীভাবে উপস্থাপন করা, অসম্মানজনকভাবে উপস্থাপন করা, নারীকে অবমাননাকার উপস্থাপন করা, সে বলতেছে ব্যক্তিগত কামড়াকামড়ি। এটার জবাব হবে না? আজকে রাতে রনির কাপড় খোলা হবে, রনির বইয়েরও কাপড় খোলা হবে, রনির মায়েরও কাপড় খোলা হবে। রনি কত নিচু, হীন, স্বার্থপর, সেটা প্রমাণ করে দেওয়া হবে। গোলাম মাওলা রনির ভিডিও কি আমরা দেখতাম না? আমরা কি তাকে পছন্দ করতাম না? কিন্তু সে যে সুবিধাবাদী আমরা তো আর ততটা জানি না। সেও সাংবাদিক ছিল একজন। আওয়ামীপন্থী বাংলাদেশে যত সাংবাদিক আছে এরা সবাই বেঈমান, শয়তান, ইতর। এখন আপনি আনিস আলমগীরের ভাষা শুনবেন, টোকাই ফোকাই বলে আসিফ মাহমুদদেরকে গালাগালি করে, ডক্টর ইউনূসকে গালাগালি করে। এরপরে আব্দুল তুষারের কথা শুনবেন, টোকাই ছাড়া কথা বলে না, তার মতামতের বিরুদ্ধে গেলে টোকাইয়ের মতোই কথা বলে। তো এইভাবেই গোলাম মাওলা রনির আজকে কাপড় খোলা হবে। ইলিয়াস হোসেনের পেজে আপনাদেরকে সবাই আমন্ত্রণ। আমাদের ফেস দেখা না দেখা কোনো সমস্যা নেই, আমরা মনের ভাষাটা প্রকাশ করার জন্য, মনের নিজের কাছে যেটা সত্য মনে হয় সেটা প্রকাশ করার জন্য আমরা মূলত ভিডিওতে কথা বলি। আপনারা খুশি হয়ে দুই একজন কিছু মানুষ দেখেন, সেজন্য অবশ্যই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তবে আজ গোলাম মাওলা রনির যে ভালো কাপড় খোলা হবে, তার ভিতরের সব বের করে দেওয়া হবে, অপকর্ম তুলে ধরা হবে, তা আমরা জানি। আবার ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনির মতো মিথ্যা কথা বলবেন না। ইলিয়াস হোসেন সত্য কথা বলেন। একটা লাইন, তিনি সব তথ্য 50 মিনিটের ভিডিও রেডি করেছেন, একটা লাইন তিনি প্রমাণ পান নাই, সেটার জন্য তিনি অপেক্ষা করেন 6 মাস, 5 মাস, 4 মাস। ইলিয়াস হোসেন হল সেই সত্যবাদী সাংবাদিক। আমি তার সাংবাদিকতায় এখন পর্যন্ত সবচাইতে বেশি ঈমান রাখি, আস্থা রাখি, বিশ্বাস রাখি। আপনি দেখেন 18 সালে ইসকন নিয়ে গোলাম মাওলা রনি যে ভিডিও করেছে, সবাই হাসাহাসি করছে না? শাহেদ আলম হাসাহাসি করছে না? 24 সালে এসে ইসকনের চিন্ময় গ্রেপ্তার হওয়ার পর প্রমাণ হয়েছে না? 6 বছর আগে ইলিয়াস হোসেন বলছে যে ইসকন সন্ত্রাসী সংগঠন, চিন্ময় শিশু ধর্ষণকারী। ইলিয়াস হোসেনের কথা কিন্তু শেষ পর্যন্ত সর্ববই সত্য প্রমাণিত হয়েছে। একজন অ্যাডভোকেট মেরে ফেলেছে। এখন তারা একজন একদিন চিন্ময় জেলে থাকলে একজন শিশু মারা হবে, সেটা ইসকনের সদস্য ডাক্তারদের দ্বারা হোক, ইসকনের সদস্য সন্ত্রাসীদের দ্বারা হোক, ইসকনের তথাকথিত সদস্য পুলিশ দ্বারা হোক, তারা এটা করেই চলবে। এটা কিন্তু চিন্ময়ের নির্দেশ, এটাও বেরোবে, ইলিয়াস হোসেন বলেছে। তো তার মায়ের সাথে এরকম কোনো এক লোক নাকি বিষে অপকর্ম করে ফেলেছে, রক্তাক্ত হয়ে গেছে শরীর, বেশি যৌন অত্যাচার করেছে, তখন
ইলিয়াস হোসেন সেখানে গিয়েছে, পুলিশ ফোন করেছে, সে চিকিৎসা দেবার চেষ্টা করেছে। পরে কৃতজ্ঞতা জানাবার জন্য ইলিয়াস হোসেনের মা নাকি তার অফিসে এসেছিল কৃতজ্ঞতা করে। এখন এই টোকাই ইলিয়াস হোসেনকে টোকাই বলেছে, কেন তার কাছে তাকে নিয়ে এসব করছে। গোলাম আল রনি আবার নিজের কথা বলেছেন, সারা জীবন তিনি সাংবাদিকতা করেছেন, লেখালেখি করেছেন, ব্যবসা করেছেন, বড় বড় রাঘব বোয়াল, এসবি, ডিজিএফআই, নানান রকম সন্ত্রাসীদেরকে তিনি মোকাবেলা করে এই পর্যায়ে এসেছেন। কিন্তু ইলিয়াস হোসেনের মতো কোনো লোককে তার মোকাবেলা করতে হয়নি। ব্যাপার হলো পিনাকি, ইলিয়াস, এদের কনক সারোয়ার, মাহমুদুর রহমান, এদের মুখে যারা পড়ে সব তেনা হয়ে যায়। কারণ এরা হইল নিখাদ সৎ লোক, নিখাদ হালাল খাওয়া লোক। আর এই আনিস আলমগীর বলেন, গোলাম মাওলার অলিম বলেন, খালিদ মহিউদ্দিন বলেন, এরা হইল সব একটা পাপেট, সব চরিত্রহীন মহিলার জামাই। নাইলে এরা এরকম কথা বলতে পারে না। এরকম একটা ভাষা বলছে, বাংলাদেশের নারী অধিকার কর্মীরা এটা নিয়ে চুপ আছে। একজন নারীকে এভাবে অপমান করতে পারে? গোলাম আল রনি কতগুলো অপরাধ করেছে দেখেন। সে একজন আন্তর্জাতিক অপরাধ করেছে। সে মারিয়াম ওয়াহিদের ছবি ইলিয়াস হোসেনের মা হিসাবে ট্রিট করে ফেসবুকে সে ব্যবহার করেছে। সে এআই ছবি ব্যবহার করতে পারত, ইলিয়াস হোসেনের নাম ব্যবহার করছে, ইলিয়াস হোসেনের মা বাবার কথা সরাসরি বলেছে। গোলাম আল রনির এই পোস্ট কাদেরকে খুশি করেছে? এই পোস্টে 8,000 আপনার শেয়ার হয়েছে। এই পোস্ট সব আওয়ামী লীগ। বিশ্বাস করেন, আওয়ামী লীগ ছাড়া এই পোস্ট কেউ শেয়ার দিতে পারে না। ভারতপন্থী আওয়ামী লীগ ছাড়া কেউ শেয়ার দিবে না। 33,000 কমেন্টস হয়েছে, 33,000 কমেন্টস হয়েছে। এরপরে আপনার 56,000 রিয়াকশান হয়েছে। তার মধ্যে হাহা রিয়াকশান হয়েছে 28,000, অর্থাৎ বিরক্ত হয়েছে। এই পোস্ট দ্বারা বিরক্ত হয়েছে। গোলাম মোল্লা রনিকে অপমান করেছে, বলতে পারেন জুতা মেরেছে 28,000 লোক। 22,000 লোক লাইক করেছে। সবচেয়ে বড় কথা, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান এই পোস্টে রিয়াকশান দিয়েছে। তবে তিনি তার সত্যবাদিতার প্রমাণ দিয়েছেন, তিনি এখানে হাহা রিয়েক্ট দিয়েছেন। এটা লেখা তিনি পছন্দ করেন নাই বলেই মনে হয়েছেন। তাকে আমি নৈতিক হিসাবে জানি, যতটা সম্ভব আমার ধারণা তিনি নৈতিক। কিন্তু কি কারণে আমার কাছে ব্যাখ্যা নাই। এই লোক আরটিভি দখল করছে, আরটিভি দখল করছে। আরটিভির মালিক যারা অপরাধী তাদেরকে ব্যাপারে যেন কোনো ব্যবস্থা না নেয় সেই ব্যাপারে তদবির করছে। আরটিভির যে মালিকানা প্রতিষ্ঠান বেঙ্গল, সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। এভাবে কেন করছে এটা আসলে আমি জানি। তাকে আমি আগ থেকেই তাকে আমি সমীহ করতাম। তার অনেক কাজে আমার পছন্দ হতো না, তবে আমি এটা বিশ্বাস করতাম, তাকে নির্ভর করতাম যে সত্যবাদী সে। এখানে সেটাই প্রমাণ দিয়েছে। কিন্তু আরটিভির কোনো যৌক্তিক ব্যাখ্যা আসলে আছে কিনা আমার জানা নাই। আরটিভি কেন তিনি দখলে নিয়েছেন, এখনও সময় আছে, তিনি ছেড়ে দিতে পারেন। এমন একজন নিষ্কণ্টক স্বচ্ছ চিন্তার মানুষ এই ধরনের কাজ করবে, এটা অনেকেই করতে পারে। বিএনপিতে এমন লোকের অভাব নাই, অসংখ্য লোক আছে দখলবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী, অসৎ, মিথ্যা কথা বলে, ছেঁচড়ামি করে। কিন্তু এই লোকটা ভিন্ন। আমি এই লোকটাকে ভিন্ন হিসাবে জানি সত্যিকার অর্থে। এই কারণেই বলছি, আপনার ভালোকে আপনার ভালো তো বলতেই হবে। এখন একটা খারাপ গুণ আমি দেখে ফেলছি, এটাই আমার কাছে বিস্ময়কর লাগছে। যাই হোক, গোলাম মোল্লা রনির আজকে ল্যাংটামো হবে। সবাইকে আমন্ত্রণ জানানো হলো ইলিয়াস হোসেনের পেজে, ক্ষুদ্র মানুষের পক্ষ থেকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।